নমস্কার, যে পাত্র যোগা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। যদি তোমাদের সময় থাকে না, অনেকেই বলে যে আমাদের এক্সারসাইজ করার সময় থাকে না। তো যাদের এক্সারসাইজ করার সময় থাকে না বা যাদের প্রাণায়াম করার সময় থাকে না, আমি আজকে তাদের জন্য বলবো যে সত্যিই যদি তোমাদের সময় না থাকে তাহলে আজকে এই দুটি প্রাণায়াম করো। এই প্রাণায়ামগুলো যদি বেশি নয়, আধ ঘন্টা করে সময় দিয়ে তোমরা করতে পারো, সকাল এবং বিকেলবেলা খালি পেটে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে সর্বপ্রথম বলি যে এই প্রাণায়ামগুলো যদি করতে পারো তাহলে জীবনে এমন একটা পরিবর্তন আসবে যে তা নিজেরাই অনুভব করতে পারবে। কারণ এই দুটি প্রাণায়াম তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের শরীরের যাবতীয় সমস্যা ধীরে ধীরে একটু করে সব শেষ হয়ে যাবে। যাবতীয় সমস্যা বলতে আমাদের শরীরে যে সব সমস্যাগুলো হয়, যেসব সমস্যার আমাদের সম্মুখীন হতে হয়, প্রায় 99% রোগকে মুক্ত করবে এই দুটি প্রাণায়াম। তো চলো আমি সেই প্রাণায়ামগুলো তোমাদেরকে দেখাবো আমাদের এই চ্যানেলে। এর আগে অনেকবার এই ভিডিও আমি দেখিয়েছি, তবু আজকে আমি আবার এসেছি। অনেকেই বলেছে যে কম সময়ের মধ্যে হয়তো আমাদের খালি হাতে যোগা বা এক্সারসাইজ মাঠে যাওয়ার সময় নেই, তো আমরা শরীরকে কীভাবে রোগমুক্ত সুস্থ রাখতে পারবো তার জন্য কিছু। তো তাদের জন্য আমি বলবো যে আজকের এই যে দুটি প্রাণায়াম আমি দেখাচ্ছি, এই প্রাণায়ামগুলো তোমরা সকাল বিকেলবেলা যদি আধ ঘন্টা করে সময় দিয়ে করতে পারো তাহলে তোমাদের শরীরের 99% রোগ থেকে তোমরা মুক্তি পাবে। পেটের সমস্যা, গ্যাস, স্ট্রোক, কাঠিন্য, অ্যাসিডিটি থেকে সুগার, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার থেকে সমস্ত রোগের, আমাদের নার্ভের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, মানসিক ডিপ্রেশন, সমস্ত কিছু থেকে মুক্তি পাবে এই দুটি প্রাণায়াম যদি তোমরা সকাল এবং বিকেলবেলা করো। যারা শরীরকে ভালো এবং সুস্থ রাখতে চাও তাদের জন্য এই ভিডিওটি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমার সাথে সাথে দেখে করো। আর ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো, নিজেদের মতামত জানাবে। যদি নতুন বন্ধু এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে এবং নিজে করো, বাড়ির সকলকে করাও, আর বন্ধু আত্মীয়দের করাও, তাই ভিডিওটি শেয়ার করে দিবে। তো চলো আমি শুরু করি। সর্বপ্রথম সকালবেলা ঘুম থেকে উঠে আমি টয়লেটে যাওয়ার পর কোনো খোলামেলা জায়গায় আমি বসবো। ঠিক আমি যেরকম জায়গাতে বসেছি তোমরা যদি এই ছাদের উপর খোলামেলা জায়গাতে বসতে পারো, অথবা মাঠে, পুকুর পাড়ে, জলাশয়ের ধারে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যেখানে থাকে, অক্সিজেন পরিমাণ বেশি থাকে, সেই সব জায়গায় প্রাণায়াম করা উচিত। তো তোমরা চাইলে দেখো সুখাসনে বসতে পারো, এইভাবে সুখাসনে বসতে পারো, আর না হয় পদ্মাসনে। তো যাদের পদ্মাসন করার, এটা হচ্ছে পদ্মাসন, যাদের পদ্মাসন করার মতো পদ্মাসন অভ্যাস নেই, প্র্যাকটিস নেই, তারা সুখাসনে বসে করতে পারে। সর্বপ্রথম পদ্মাসন বা সুখাসনে বসলাম, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, একেবারে স্ট্রেট থাকবে। আমি কোনো দিকে ঘাড় বাঁকাবো না, নোয়াবো না, এইভাবে বসবো। আমি কিন্তু শুধুমাত্র দুটি প্রাণায়ামই দেখাচ্ছি, এই দুটি প্রাণায়ামই তোমরা করো। সর্বপ্রথম বসলাম, এইভাবে বসে আমি এই ধ্যান মুদ্রায় এই হাতকে রাখলাম এবং এই ডান হাতের বৃদ্ধা আঙ্গুল নাকের ডান দিকের ছিদ্রে আলতোভাবে চেপে ধরলাম এবং নাকের বাম নাক দিয়ে ইনহেল অর্থাৎ শ্বাস নেব, এক্সহেল অর্থাৎ শ্বাস ছাড়ব। তো আমি বাম ছিদ্র দিয়ে শুরু করব। এই প্রাণায়ামের নাম অনুলোম বিলোম, নাড়ি শোধন প্রাণায়াম। বাম ছিদ্র দিয়ে শ্বাস নেব। কীরকম শ্বাস নেব? অনেকেই প্রাণায়াম করার সময় ভুল করে এরকম করে শ্বাস নেয়,
এটা ভুল পদ্ধতি। তো ডান ছিদ্র আমি চেপে ধরে আছি, বাম ছিদ্র দিয়ে খুব ডিপ ভাবে, গভীর ভাবে শ্বাস নেওয়া হয়ে গেল। এই 2 আঙ্গুল দিয়ে এই ছিদ্রকে শ্বাস নেওয়ার সাথে সাথে চেপে ধরলাম। ডান ছিদ্র দিয়ে, বাম ছিদ্র দিয়ে যে শ্বাস নিয়েছিলাম, ডান ছিদ্র দিয়ে শ্বাসটি ছেড়ে দিলাম। ছাড়া হয়ে গেলে আবার এই ছিদ্র দিয়ে শ্বাস নেব। শ্বাস নেওয়া হয়ে গেল, চেপে ধরলাম, আবার ছেড়ে দিলাম। তো একটা কথা মনে রাখবে, চোখ বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে। আমি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি তাই আমি কথা বলছি। এইভাবে কতক্ষণ করবে? 5 মিনিট, 10 মিনিট, প্রথম 1 মিনিট, 2 মিনিট, ধীরে ধীরে করবে। কোনো প্রেসার দিয়ে নয়, কোনো চাপ দিয়ে নয়। শরীরের মধ্যে কোনো যেন এদিক সেদিক না হয়। মেরুদণ্ড স্ট্রেট রেখে, চোখ বন্ধ রেখে কন্টিনিউ 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট ধরে প্রাণায়াম করে যাও, অনুলোম বিলোম করে যাও। একটা কথা মনে রাখবে, আমি নাকের বাম ছিদ্র দিয়ে শুরু করেছিলাম, আমি যখন শেষ করব বাম ছিদ্র দিয়ে শ্বাস ছেড়ে শেষ করব। শ্বাস নিয়ে শুরু করেছিলাম, শ্বাস ছেড়ে শেষ করব। এইভাবে অনুলোম বিলোম 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট করো। তারপর সাথে সাথে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট হয়ে গেলে কপালভাতি। তো কপালভাতি করব, ঠিক এই আসনে বসে আছি, অন্য আসনে যাওয়ার দরকার নেই। তোমরা সুখাসন, পদ্মাসন, যে আসনে বসে করতে পারো। যারা পদ্মাসন বা সুখাসনে বসতে পারবে না, চেয়ারে, টুলে, টেবিলে বসে করতে পারো, তবে মেরুদণ্ড স্ট্রেট রেখে করতে হবে কপালভাতি। এবারে কপালভাতি করার জন্য সর্বপ্রথম আমরা শ্বাসকে বের করে দেব। আমাদের শ্বাস বাইরে বেরোবে, কিন্তু শ্বাস যে আমরা নেব, সে শ্বাস যে আমরা কিভাবে নেব, অটোমেটিক আমাদের শ্বাস ভিতরে প্রবেশ করবে, কিন্তু শ্বাস নেওয়ার দিকে আমাদের কোনো বিশেষ ইয়ে নেই। আমরা শ্বাস ছাড়ার দিকে বেশি মনোযোগ দেব, যে শ্বাসটা আমরা ছাড়বো। কিভাবে শ্বাস ছাড়বো? দেখো, সেকেন্ডে একবার শ্বাসটা নাক দিয়ে ছাড়বো। নাক দিয়ে কিভাবে ছাড়বো? নাক দিয়ে ছাড়বো, অর্থাৎ এক ঝটকাতে, সেকেন্ডে 1 ঝটকা, 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটে 60 বার। যাদের হাই ব্লাড প্রেশার আছে, তারা কিন্তু একটু স্লো, ধীরে ধীরে ভাবে করবে। মনে মনে যখন আমরা কপালভাতিটা করব, তখন মনে মনে অনুভব করবে যে আমার শরীর থেকে সমস্ত রোগ ব্যাধির যেন বাইরে চলে যায়। সেই সাথে বলবো যে আমরা যখন শ্বাসটা আমাদের এই বুকের ডায়াফ্রাম যে খাঁচার মধ্যে যে আমাদের বেলুন ফাঁপড়া, যেটা যে আমাদের শ্বাস যেখানে আমাদের ধরে রাখে, সেই শ্বাসটা আমরা যখন অনুভব করব যে আমার ভিতরে একটা বেলুন ফোলানো আছে, সেই বেলুনের থেকে হাওয়াটা বের করে দিচ্ছি, কিন্তু শ্বাস অটোমেটিক চলে আসবে ভিতরে। সেই সাথে সাথে আমাদের পেট যখন শ্বাস আমরা বাইরে বের করব, তখন পেট ভেতরে যাবে। শ্বাস যখন আমাদের ভিতরে আসবে, তখন আবার উঠবে। এইভাবে আমি দেখো, পেট আমার ভিতরে যাচ্ছে, অর্থাৎ পেটে একটা ধাক্কা হচ্ছে।
এই যে ধাক্কা, এর ফলে কি হচ্ছে, আমার পেটের ভেতরের যাবতীয় যে পার্টসগুলো আছে, এই পেটের মধ্যে আমাদের সমস্ত কিছু পার্টস, এই পেট আমাদের সমস্ত বডিকে, সমস্ত শরীরকে পরিচালনা করে। তাই পেটের থেকে সমস্ত রোগের সৃষ্টি। তাই একটা কথাই বলে, যার পেট ভালো তার সব ভালো। তো পেটকে ভালো রাখার জন্য আমরা অবশ্যই এই যে কপালভাতির থেকে আর বড় কোনো কিছু প্রাণায়াম নেই, বা তাই কপালভাতি আমাদেরকে কন্টিনিউভাবে করে যেতে হবে, সকাল এবং বিকেল। দু মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট করার পর আবার আমরা কি করব, অনুলোম বিলোমে চলে যাব। আবার 2 মিনিট 3 মিনিট অনুলোম বিলোম করব, আবার কপালভাতি করব, অর্থাৎ কন্টিনিউ। আমি যদি 2 মিনিট অনুলোম বিলোম করলাম, আমি 2 মিনিট কপালভাতি করব। আমি তোমাদেরকে একটা কথা বলি, সঠিকভাবে তোমরা এই অনুলোম বিলোম কপালভাতি যদি করতে পারো দেখে, আমি তোমাদেরকে একটাই কথা বলতে পারি, যাদের পেটে গ্যাস প্রচণ্ড পরিমাণে জমা থাকে, বদ্ধ বায়ু, এই প্রাণায়ামগুলো করার পর থেকেই, অর্থাৎ যেদিন থেকে করবে সেদিন থেকেই তোমাদের পেটের গ্যাস করার সাথে সাথেই বেরিয়ে যাবে। 7 দিন করার পর একটা খুব সুন্দর রেজাল্ট পাবে। তো চলো অনুলোম বিলোম চলে যাব। কন্টিনিউ অনুলোম বিলোম কপালভাতি করলে বিশেষ করে এই প্রাণায়ামগুলো সকল বয়সের মানুষ করতে পারে। বিশেষ করে যারা যুবক যুবতী, যারা পড়াশোনা করে, এই অনুলোম বিলোম করলে আমাদের অক্সিজেন ধরার পরিমাণ বেড়ে যায়, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে গেলে আমাদের শরীর সুস্থ, স্ট্রং থাকে, সবল থাকে। আমাদের শিরা উপশিরা অর্থাৎ নার্ভের কোনো সমস্যা থাকলে তা দূর করে, মাইগ্রেনের সমস্যা দূর করে এবং মানসিক ডিপ্রেশন থেকে মুক্তি দেবে। বিভিন্ন দুশ্চিন্তা কুচিন্তায় যারা ভুগছ, প্রতিদিন অনুলোম বিলোম করো, কপালভাতি করো, একটি সুন্দর নতুন জীবন পাবে। যে না করবে সে তার ফল পাবে কি করে? করতে হবে, একবার চেষ্টা করে দেখো। এখানে না কোনো লাগবে তোমার পয়সা, না কোনো টাকা। ডাক্তারের কাছে গেলে তোমাকে অনেক টাকা দিতে হবে, অথচ তোমার রোগ ঠিকঠাক মতো সারবে না। তুমি যতদিন ওষুধ খাবে ততদিন তোমার রোগ চাপা থাকবে। কিন্তু এক্সারসাইজ প্রাণায়াম করলে কোথাও যাওয়ার দরকার নেই, সম্পূর্ণ বিনামূল্যে তোমার শরীরকে সুস্থ রাখতে পারবে। শুধুমাত্র নিজেকে সময় একটু দিতে হবে। তাই যারা নিজেকে সময় দিতে পারে তাদের এই শরীর স্বাস্থ্য ভালো থাকে। কারণ এক্সারসাইজ, প্রাণায়াম, যোগ ব্যায়াম প্রত্যেকটা মানুষের অবশ্যই দরকার, করা উচিত। তো অনুলোম বিলোম করবো 5 মিনিট, তো কপালভাতি আবার 5 মিনিট। একাগ্র মনে বসে 10 মিনিট, 5 মিনিট, যদি পারো তো ঘন্টা খানিক ধরে করো, আরো ভালো লাভ পাবে। এইভাবে তোমরা 5 মিনিট কপালভাতি, 5 মিনিট অনুলোম বিলোম। বেশি সময় নেব না, কারণ ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে। আমি যেটুকু দেখাই তোমাদেরকে সূক্ষ্মভাবে দেখাই, তাড়াহুড়ো করে দেখায় না, তাই ভিডিওটি আমার দীর্ঘায়িত হয়।
তো তোমরা এইভাবে কন্টিনিউ কপালভাতি, তার সাথে সাথে অনুলোম বিলোম করো। এইভাবে প্রতিদিন টানা 1 সপ্তাহ তোমরা করে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ, তবে হ্যাঁ সঠিকভাবে করতে হবে। তো বন্ধুরা, করো যোগ গ্রহ নিরোগ। যে নিজেকে সময় দিতে পারে, শরীরের জন্য সময় দিতে পারে, তার শরীর স্বাস্থ্য সারা জীবন ভালো থাকে। স্বাস্থ্যই আমাদের মূল সম্পদ। স্বাস্থ্যকে ভালো রাখতে হলে বেশি টাকা পয়সা আমাদের অপব্যয় না করে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে আমরা যোগ শেখাই। আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করো। যদি নতুন কোনো বন্ধু এসছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। আমাদের এই চ্যানেলে বহু ভিডিও দেওয়া আছে, কোন রোগের জন্য কী এক্সারসাইজ প্রাণায়াম ব্যায়াম করব, সমস্ত কিছু বিস্তারিত ডিটেলস তোমাদেরকে দেখানো হয়েছে। তাই চ্যানেলটি অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো, দেখে উপকারিতা পেলে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো ভিডিও দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তাই আমি বিশেষ আর কিছু কথা বলছি না। সকলেই প্রাণায়াম করো, অনুলোম কপালভাতি করো, নিজে করো, বাড়ির পরিবারের সকলকে করাও, বন্ধু আত্মীয়দের করার জন্য ভিডিওটি শেয়ার করে দাও। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি, এবং সকলে যোগ ব্যায়াম এক্সারসাইজ প্রাণায়াম করবে। আজ আমি এখানেই শেষ করছি। সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।